আসসালামু আলাইকুম। আইসিটি এইচএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে ডেসিমাল সংখ্যা যোগ করতে হয়। তো আসলে ডেসিমাল সংখ্যাটা আসলে কি সেটা আমি বলি। ডেসিমাল সংখ্যা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে যে অঙ্কটা করতাম, অর্থাৎ আমরা যেরকমভাবে অঙ্ক করার সময় জেনারেলের যে ম্যাথগুলো করতাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা হচ্ছে সেম একই পদ্ধতি। এই ডেসিমাল সংখ্যা যোগ আপনারা আগের থেকেই করতেন। তো ডেসিমাল সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ধরতাম সেটা হাতে থেকে আমরা আগেই ধরতাম 10। আসলে এটা আসলে ডেসিমাল সংখ্যাই ছিল। আমরা যে হাতে ধরতাম 10, এই 10টা মূলত ডেসিমালের ভিত্তি। তার মানে আমরা যখন কোনো অঙ্ক করতাম যেখানে হাতে ধরার প্রয়োজন পড়তো কোনো একটা সংখ্যার ক্ষেত্রে, তখন ধরতাম 10। আবার যখন বিয়োগ করার ক্ষেত্রে কোনো একটা সংখ্যা হাতে ধরতাম তখনও ধরতাম 10। তার মানে এই 10টা মূলত ডেসিমালের ভিত্তি থেকে আমরা 10টা ধরতাম। তো চলুন আমরা এই অঙ্কটা করে ডেসিমাল পদ্ধতিতে অঙ্কটা রেজাল্ট নামাই। তো আমরা জানি ডেসিমালের ক্ষেত্রে ভিত্তি, আমি এখানে ভিত্তি লিখে নিচ্ছি। ভিত্তি হচ্ছে ডেসিমালের ভিত্তি 10। একইভাবে আমরা যখন বিয়োগ করবো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ভিত্তি হচ্ছে ডিপেন্ড করবো হচ্ছে 10। তো আমরা প্রথম যোগ করি, তারপর বিয়োগের কাজটা করে ফেলি। তো আমরা এখানে যোগের ক্ষেত্রে দেখেন যোগের ক্ষেত্রে আমরা যে কাজটা করতাম, যেমন এখানে 0 এবং 7, তাহলে 0 এবং 8, তো এখানে এখনও 8, 8-এর সাথে আমরা যদি 7 যোগ করি তাহলে 8 আর 7 হয়তো 15, 15 আর হচ্ছে 3, 15-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 15 আর 3 হয়তো 18। তাহলে আমরা কি এখানে 18 লিখতাম? না, আমরা আসলে এখানে 18 লিখতাম না, মানে লিখতাম কত? আমরা লিখতাম হচ্ছে 8। জেনারেলি আমরা যখন কোটা করতাম লিখতাম হচ্ছে 8। তো এই 8টা কেন লিখতাম সেই 8টা আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে যোগফল হচ্ছে আসলে 18, এই 18। আর আমাদের ভিত্তি মনে রাখতে হবে, আমরা যেহেতু সংখ্যা পদ্ধতির অঙ্ক করতেছি এখানে ভিত্তি, তো আমাদের ভিত্তি কিন্তু 10। তো আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেই বলেছি যে যখনই আমাদের যোগফল ভিত্তি থেকে বড় হয় তখন কিন্তু আসলে আমরা এটাকে বিয়োগ করে দিতাম। ঠিক একইভাবে আমি এখানে ভিত্তি থেকে, যেহেতু আমাদের সংখ্যা বড় হয়ে গেছে, তার মানে 10টাকে আমরা বিয়োগ করে দিতাম। তার মানে 18 থেকে যদি আমরা 10 বিয়োগ করি আসলে আমাদের রেজাল্ট কিন্তু নামতো আসলে 8। আমরা যেরকমভাবে প্রচলিতভাবে যে এখানে 18 হইলে আর যোগফল নামাইতাম 8, তাহলে আমরা কেন 8 নামাইতাম সেই ব্যাখ্যাটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে আসলে এই কারণেই আমরা এখানে 8 নামাইতাম। তার মানে আমাদের যোগফল হচ্ছে 18, যেটা ভিত্তি 10-এর থেকে বড়। এই জন্য আমরা যখনই ভিত্তি 10-এর থেকে বড় হয় তখনই কিন্তু আমাদের ভিত্তিটাকে বিয়োগ করে দিই। বিয়োগ করে ওই বিয়োগ করে যখন সংখ্যাটা ছোট হয় তখন আমরা কিন্তু এখানে সংখ্যাটা লিখি। ঠিক একইভাবে আমরা এখানে বিয়োগ করার পর আমরা দেখতে পাচ্ছি এটা 8 10-এর থেকে অবশ্যই ছোট। তাহলে আমরা যদি 10-এর থেকে ছোট হয় সেই সংখ্যাটা অবশ্যই কিন্তু আমরা এখানে লিখতে পারি। এই জন্য আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 8। কেন আমরা আসলে ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে এইভাবে অঙ্কটা করতাম যে এখানে 18 হয়েছে, 18 জায়গায় কেন এখানে 8 নামাইলাম। এবং আমরা যেহেতু একবার বিয়োগ করছি, ওই যে হাতের 1 পরের ঘরে, হাতের 1 আমরা কি করে দিতাম? পরের ঘরে নিয়ে আসতাম। হাতের 1 পরের ঘরে নিয়ে আসতাম। তাহলে কেন পরের ঘরে নিয়ে আসতাম? কারণ এই যে 1, এখান থেকে আসলে আমাদের ভিত্তিটা একবার বিয়োগ হয়েছে, সেই 1টাকে মূলত আমরা পরের ঘরে দিয়ে দিতাম। তাহলে এখানে 1 আর এখানে 7, 8 আর 2 10, 10 আর 8 18। তাহলে এখানে 18, এখানে 18 আর এখানে আসলে 1, এটা 18 আর এখানে হচ্ছে 1, তার মানে 19। তাহলে 19 হইলে আমরা আসলে সংখ্যাটা যদি 19 হয়, 19 হলে কিন্তু সংখ্যাটা আমরা কী করতাম? এখানে 9 লিখতাম। তাহলে কেন লিখতাম? সেমভাবে একইভাবে আমাদের যোগফল হচ্ছে 19, এই 19 থেকে আমাদের ভিত্তি হচ্ছে 10, বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে হবে এখানে 9, সেই 9টা কিন্তু আসলে আমরা এখানে নামাইতাম। আর যেহেতু এখানে ভিত্তি একবার বিয়োগ হয়েছে, সেই 1টাকে আমরা কী করতাম? পরের ঘরে দিয়ে দিতাম। তাহলে আমরা জেনারেল অঙ্কের ক্ষেত্রে সেম, জেনারেল অঙ্ক এইটাই করতাম 1 আর এখানকার 1 হয়তো 2 আর 4 এখানে হয়তো 6। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু হচ্ছে এটা, আমাদের রেজাল্ট হচ্ছে এইটা, যেটা প্রচলিত নিয়মে করলেও হবে যে 8 আর 7, 8 আর 7 হচ্ছে 15, 15 আর 3, 15 আর 3 18, 18 8 হাতে থাকে 1, তাহলে এখানে 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 1 19, 19 আর 9 হাতে থাকে 1, তাহলে 1 আর 1 2 আর 4 6। সেম এখানে, অর্থাৎ এই অঙ্কটা আমরা একবারে শুরু থেকেই আমরা 1 2 থেকেই আমরা আসলে এই ডেসিমাল সংখ্যার যোগটা করে আসতাম। একইভাবে বিয়োগ সেম, কিন্তু আমরা ডেসিমালের বিয়োগটা ওই জেনারেলে আমরা যে অঙ্কটা করতাম ওইভাবে করলেই এটাও হবে। তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন এখানে আছে 0, তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে 0 থেকে কিন্তু 8 আমরা বিয়োগ করতে পারি না। তাহলে আমরা কি করতাম? আসলে এখানে 0-র জায়গায় আমরা হাতে 10 ধরতাম। কিন্তু কেন ধরতাম? কারণটা হচ্ছে এটা হচ্ছে ডেসিমালের ভিত্তি।
ডেসিমালের অঙ্ক, তো ডেসিমালের অঙ্কের ভিত্তি হচ্ছে 10। তাহলে যেখানেই আমরা কোনো কিছু হাতে ধরবো তার মানে এই ভিত্তিকে না এখানে হাতে ধরবো, তার মানে ভিত্তিকে যদি এখানে ধরি তার মানে 10 ধরতাম, আর যেহেতু আমাদের ভিত্তি 10 তার মানে 10 থেকে আমরা কি 8 বিয়োগ করতে পারি, অবশ্যই বিয়োগ করতে পারি। তাহলে 10-এর থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে এখানে রেজাল্ট কত নামতো, 10-এর থেকে যদি আমরা 8 বিয়োগ করি, অর্থাৎ এখানে 10-এর থেকে 8 বিয়োগ করলে আমরা জানি রেজাল্ট হচ্ছে 2। তার মানে আমরা যেটা হাতে ধরতাম ওই হাতেরটাকে কিন্তু অবশ্যই আমরা পরের ঘরে দিয়ে দিতাম। বিয়োগের ক্ষেত্রে অবশ্যই হাতে যেটা ধরতাম সেটা আমরা অবশ্যই পরের ঘরে দিয়ে দিতাম। তাহলে এখানে আসলে 7 আর হাতের 1 আসবে, তার মানে এখানে হবে 8। তাহলে আমরা এই 6-এর থেকে কি 8 বিয়োগ করতে পারবো না, তার মানে আমরা এখানে আবারও ওই বৃত্তি 10 ধরতাম, 10 আর হলো 6। তার মানে আমরা এখানে বৃত্তি ধরতাম 10 আর হলো 6, তার মানে 16 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে এখান থেকে কত আসবে, 16 থেকে 8 বাদ দিলে রেজাল্ট হবে 8। আবারও ওই যে আমরা বৃত্তি যে বিয়োগ করছি সেই বিয়োগের 1 আমরা কিন্তু পরের ঘরে দিয়ে দিব। তাহলে এখানে আসলে 1 এবং আমরা এখানে যদি দিয়ে দিই 1, 1 আর 1 সমান, তার মানে এখানে কিছু নামতেছে মানে 0। তার মানে রেজাল্টটা হচ্ছে আমাদের 0 দিলেও হবে না দিলেও হবে, তো আমাদের রেজাল্ট হচ্ছে মূলত এটা। তো এখানে 0 দিয়েছি, 0 রেজাল্ট নামানো যে কথা, না নামানো একই কথা। তার মানে আমরা এটাকে 0 রেজাল্ট করে দিতে পারবো, হচ্ছে ডাইরেক্ট এটা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা প্রচলিত যেভাবে যোগ বিয়োগ একইভাবে দশমিকে করেন অথবা যে কোনো সংখ্যা পদ্ধতি করেন না কেন, প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যদি যোগের সংখ্যা করি তাহলে যেই বৃত্তি যত হয় যোগফলটাকে যতক্ষণ না পর্যন্ত ছোট হয় ততক্ষণ পর্যন্ত বিয়োগ করতে থাকি। একইভাবে আমরা যদি বিয়োগের ক্ষেত্রেও যদি কখনো হাতে ধরতে হয় সেক্ষেত্রে আমরা কী করি, ওই বৃত্তিটাকে যোগ করে তারপরে বাকি অঙ্কটা কাজ করি। তাহলে আসলে বুঝতেই পারছেন আসলে ডেসিমেলের সংখ্যা বলার কিছু নাই, কারণ এটা আপনারা একদম শুরু থেকেই 1 2 3 4 থেকেই এই অঙ্কগুলো করে আসছেন। তো সেই পদ্ধতিটির নামই হচ্ছে মূলত ডেসিমাল সংখ্যা। সো এখানে আমরা এই সংখ্যা পদ্ধতি শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে পরিপূরক নিয়ে। পরিপূরক কি, পরিপূরক কত প্রকার, এই বিষয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।